আচ্ছা, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তাদের জন্য আজকের আমার এই ভিডিও। তোমাদের রেজাল্ট কবে বেরোবে বা কিভাবে কলেজে তোমরা ভর্তি হবে, কত পেলে তোমরা ফোর্থ সেমিস্টারটা ক্লিয়ার করতে পারবে, এই সকল ছোট কয়েকটা বিষয় আমি তোমাদের জানাচ্ছি। তো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার এগুলো করে দিও। চলো তোমাদের আজকে একটা নতুন তথ্য জানাই যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 12ই ফেব্রুয়ারি 2026 এবং শেষ হয়েছিল 27শে ফেব্রুয়ারি 2026। এবছর প্রথম সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে এবং সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাযথভাবে সম্পন্নও হয়েছে। তো তোমাদের লিখিত পরীক্ষা ছিল 40 আর 10 নম্বরের প্রজেক্ট মিলে টোটাল 50 নম্বরের ফোর্থ সেমিস্টার হয়েছে। এই 50 নম্বরের যে এবছরের ফোর্থ সেমিস্টারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটার রেজাল্ট আর কিছুদিনের মধ্যেই তোমাদের বেরোবে। তার কারণ ভালো করে বুঝবে, এত বছর তোমাদের এইচএস এর পরীক্ষা 100 নম্বরে হয়েছে, তাই জন্য তোমাদের 2 মাস বা আড়াই মাস সময় নিয়েছে। যেহেতু এবারে তার হাফ অর্থাৎ 50 নম্বরে যেহেতু উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেম তোমাদের হয়েছে, তাই সময়টা অনেক কমেই বেরোবে। কেমন তোমরা দেখেছো থার্ড সেমের যখন রেজাল্ট বের করেছে সেটা 1 থেকে 1.5 মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বের করে দিয়েছিল থার্ড সেমিস্টারের রেজাল্ট, যেটা এমসিকিউ বেস তোমরা পরীক্ষা দিয়েছো। এবছর যেহেতু বট কোশ্চেন সেহেতু আমরা ধরে নিতে পারি আর কিছুদিন সময় বেশি লাগবে। সেটা অনুমান করা যাচ্ছে মোটামুটি 1.5 মাসের মধ্যেই তোমরা কিন্তু মানে বলতে গেলে 50 থেকে 55 দিনের মধ্যেই রেজাল্টটা আউট করবার কথা এবং সেটাই বেরোবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাই আমি তোমাদের বলছি মোটামুটি ধরে রাখো তোমরা 25 থেকে 26 তারিখের মধ্যে 25 থেকে 26 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। যেহেতু ভোট আছে এবছর, তাই 25 থেকে 26 তারিখের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এবং তারপরে তোমরা কলেজে ভর্তির প্রক্রিয়াটা তারপরে শুরু হবে। এই হচ্ছে রেজাল্ট সংক্রান্ত যে তথ্য, সেটা আমি তোমাদের বললাম যে 50 থেকে 55 দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পর 50 থেকে 55 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। এই রেজাল্টটা তোমাদের বেস্ট অফ 5 হিসাব করা হবে, অর্থাৎ বাংলা ইংলিশ বাদে যে 3টে বিষয়ে তোমরা সর্বোচ্চ নাম্বার কালেক্ট করতে পারবে সেটাকেই কিন্তু তোমাদের সাবজেক্টের মধ্যে ধরা হবে। আর বাংলা ইংলিশ বাদে যে সাবজেক্টে তোমরা সব থেকে কম নাম্বার পাবে সেটাকে 4 সাবজেক্ট অর্থাৎ টোটাল রেজাল্টে ওই সাবজেক্টের মার্কসটা কাউন্ট করা হবে না। সেই এখানে আর একটা বিশেষ তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি যে এই যেটা তোমাদের ফোর্থ পেপার হচ্ছে সেই পেপারে যদি তোমাদের পাস মার্কসও না থাকে তাও তোমরা কিন্তু এইচএস পাস করে যাবে। ক্লিয়ার? এবারে আসি আমরা এইচএস এর পাস মার্ক এবার কত হতে পারে। ঠিক আছে, তো 40-এ তোমাদের যে পরীক্ষাটা হয়েছে তাতে অনুমান করা যাচ্ছে এবছর যে তোমরা যদি কেউ 10 নাম্বার কালেক্ট করতে পারো বা 10 পেতে পারো তাহলেই কিন্তু তোমরা এইচএস পাস করে যাবে। ঠিক আছে, আর যারা পাবে না তাদের কিন্তু আর কোনো সাপ্লির এক্সাম হেনা তেনা যেগুলো তোমরা 11-এ দিয়েছো সেগুলোর কোনো সুযোগ থাকছে না। তাদের কিন্তু 1 বছর লস হবে এবং পরের বছর কিন্তু আবার উচ্চ মাধ্যমিকে ফোর্থ সেমের সময় তোমাদের ফোর্থ সেম ক্লিয়ার করতে হবে। এই হচ্ছে আমাদের পাস সংক্রান্ত তথ্য। ক্লিয়ার? আর কলেজে ভর্তির যে প্রক্রিয়াটা রয়েছে সেই কলেজে ভর্তির প্রক্রিয়াটা তোমাদের রেজাল্ট বেরোনোর 1 মাস পরে শুরু হবে। এই প্রক্রিয়াটা সম্পর্কেও তোমাদের বিস্তারে একটু জানিয়ে রাখি, যেটা তোমরা প্রত্যেকে ভুল করো, যে তোমরা যে কলেজগুলোতে ভর্তি হতে চাইছো যে সাবজেক্ট নিয়ে আগে দেখে নেবে সেই সাবজেক্টটা সেই কলেজে আছে কিনা। যদি থাকে তাহলে সেই কলেজটাকে কিন্তু ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। এরকম ভাবে প্রথম এবং দ্বিতীয় প্রেফারেন্সে যে কলেজগুলোকে তোমরা রাখবে সেই কলেজগুলোতেই কিন্তু তোমাদের নাম উঠবে। আগে যেটা হতো যে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো কলেজে ভর্তি হতে পারো তোমার নাম্বার অনুযায়ী, এখন কিন্তু সেই সুযোগ নেই। যে কোনো একটা কলেজেই তোমার নাম উঠবে এবং কিভাবে তারা নামটা তুলবে, তোমার ফর্ম ফিল আপ অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় কলেজ যেগুলো তোমরা দেবে সেই অনুযায়ী কিন্তু সেই কলেজগুলোকে নাম তোমাদের তুলে দেবে। বোঝা গেল?
তাই যখন ফর্ম ফিল আপ করবে তার আগে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেবে যে তোমরা কোন কলেজে ভর্তি হতে চাইছো, সেখানে কোন সাবজেক্ট নিয়ে তুমি পড়তে চাইছো এবং সেই সাবজেক্টের ফ্যাকাল্টি কেমন আছে, এই তিনটে বিষয় দেখে নেবে এবং সেই সাবজেক্টটা অনার্স নিলে পাশে কি সাবজেক্ট আছে সেটাও ভালো করে দেখে কলেজ সিদ্ধান্ত নিয়ে কোন কলেজে ভর্তি হবে সেই সিদ্ধান্ত নিয়ে তারপরে কিন্তু তোমরা প্রথম এবং দ্বিতীয় স্থানে সেই কলেজগুলোকে রেখে কলেজের অ্যাডমিশনের ফর্ম ফিল আপ কিন্তু সম্পন্ন করবে। বোঝা গেল? আজকে এই বিষয়েই ছিল আমার এই ভিডিও। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য আমি সজাগ রয়েছি এবং সবার আগে দেওয়ার চেষ্টা করব। পাশে থাকো।